আমি এই জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম সরি ফর দিস। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, দিস অর্থ এই। আই এম সরি ফর দিস। আমি এই জন্য দুঃখিত। আসলে আমি ব্যস্ত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি। এখানে অ্যাকচুয়ালি অর্থ আসলে, আই ওয়াজ অর্থ আমি ছিলাম, বিজি অর্থ ব্যস্ত। অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি, আসলে আমি ব্যস্ত ছিলাম। সবাই কাজের জন্য প্রস্তুত হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর ওয়ার্ক অর্থ কাজের জন্য। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক, সবাই কাজের জন্য প্রস্তুত হও। সে ভালো ইংরেজি জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নোজ গুড ইংলিশ। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, গুড অর্থ ভালো। হি নোজ গুড ইংলিশ, সে ভালো ইংরেজি জানে। চালাক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ক্লেভার অর্থ চালাক। ইউ আর ভেরি ক্লেভার, তুমি খুব চালাক। সে একজন সৎ ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে হি অর্থ সে, অনেস্ট অর্থ সৎ, বয় অর্থ ছেলে। হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ ছেলে। আমি প্রতিদিন কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক এভরিডে। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজে যাই। আমি কাউকে ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, এনিওয়ান অর্থ যে কেউ বা কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান, আমি কাউকে ভয় পাই না। আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু ওয়ার্ক বাই কার। এখানে আই অর্থ আমি, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, বাই অর্থ দ্বারা, কার অর্থ গাড়ি। আই গো টু ওয়ার্ক বাই কার, আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক হিম। এখানে আই অর্থ আমি, হিম অর্থ তাকে, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো দেয়ার। এখানে ইউ অর্থ তোমার, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, বি অল রাইট অর্থ ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু বাথ। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, বাথ অর্থ গোসল, টু বাথ অর্থ গোসল করতে। আই এম গোয়িং টু বাথ, আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ইউর অর্থ তোমার, ফিলিংস অর্থ অনুভূতি। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়াটার অর্থ পানি বা জল। ডোন্ট ওয়েস্ট ওয়াটার, জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন, আমার সারা শরীর ব্যথা। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজি বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ। হ্যাঁ আমি ইংরেজি বুঝি। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আপনার জীবনের লক্ষ্য কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ। এখানে হোয়াট অর্থ কী, ইউর গোল অর্থ আপনার লক্ষ্য, ইন লাইফ অর্থ জীবনের। হোয়াট ইজ ইউর গোল ইন লাইফ? আপনার জীবনের লক্ষ্য কী? আমি তোমাকে আর সুযোগ দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। এখানে আই অর্থ আমি, ওন্ট গিভ অর্থ দিব না, ইউ অর্থ তোমাকে, অ্যানাদার অর্থ আর, চান্স অর্থ সুযোগ। আই ওন্ট গিভ ইউ অ্যানাদার চান্স। আমি তোমাকে আর সুযোগ দেব না। তুমি ঘুমাচ্ছ না কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই আরেন্ট ইউ স্লিপিং। এখানে হোয়াই অর্থ কেন, আরেন্ট ইউ স্লিপিং অর্থ তুমি ঘুমাচ্ছ না। হোয়াই আরেন্ট ইউ স্লিপিং? তুমি ঘুমাচ্ছ না কেন? তুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ নটি ইউ আর। এখানে হাউ অর্থ কত, নটি অর্থ দুষ্ট, ইউ অর্থ তুমি। হাউ নটি ইউ আর? কত দুষ্ট তুমি। তুমি কি কফি পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক কফি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, লাইক অর্থ পছন্দ করা, কফি অর্থ কফি। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? সব কিছুর জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাঙ্কস ফর এভরিথিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছু। থ্যাঙ্কস ফর এভরিথিং, সব কিছুর জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সি ইউ অ্যাগেইন। এখানে সি অর্থ দেখা, অ্যাগেইন অর্থ আবার। সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। তোমাকে স্বাগতম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর ওয়েলকাম। এখানে ইউ অর্থ তোমাকে, ওয়েলকাম অর্থ স্বাগতম। ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম। তুমি চুপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ার আর ইউ সাইলেন্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, সাইলেন্ট অর্থ চুপ করা। ওয়াই আর ইউ সাইলেন্ট? তুমি চুপ কেন? আমার অনেক আত্মবিশ্বাস আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, আ লট অফ অর্থ অনেক, কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস। আই হ্যাভ আ লট অফ কনফিডেন্স, আমার অনেক আত্মবিশ্বাস আছে। আমি এখন খুব ক্ষুধার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই এম ভেরি হাংরি নাও। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হাংরি অর্থ ক্ষুধার্ত, নাও অর্থ এখন। আই এম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। আমাকে খেতে দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেট মি ইট। এখানে লেট অর্থ দিন, মি অর্থ আমাকে, ইট অর্থ খাওয়া। লেট মি ইট, আমাকে খেতে দিন। সে এখন অবসর আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ ফ্রি নাও। এখানে হি অর্থ সে, ফ্রি অর্থ অবসর আছে, নাও অর্থ এখন। হি ইজ ফ্রি নাও, সে এখন অবসর আছে। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো হোম নাও। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি যাব। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ভেরি অ্যাফ্রাইড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, অ্যাফ্রাইড অর্থ ভয় পাওয়া। আই এম ভেরি অ্যাফ্রাইড, আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। এখানে আই অ্যাম অর্থ আমি আছি, অলওয়েজ অর্থ সর্বদা বা সব সময়, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্টে অ্যাওয়ে ফ্রম হেয়ার। এখানে স্টে অর্থ থাকো, অ্যাওয়ে অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হেয়ার অর্থ এখান। স্টে অ্যাওয়ে ফ্রম হেয়ার,
এখান থেকে দূরে থাকুন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়েট, আই উইল কাম সুন। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করা, আই উইল কাম অর্থ আমি আসব, সুন অর্থ শীঘ্রই। ওয়েট, আই উইল কাম সুন, অপেক্ষা করুন, আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গিভ মি ইউর ইনফরমেশন। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ইউ অর্থ তোমার, ইনফরমেশন অর্থ তথ্য। গিভ মি ইউর ইনফরমেশন, আমাকে তোমার তথ্য দাও। এই কাজে আপনাকে প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস জব নিডস ইউ। এখানে দিস অর্থ এই, জব অর্থ কাজে, নিড অর্থ প্রয়োজন, ইউ অর্থ আপনাকে। দিস জব নিডস ইউ, এই কাজে আপনাকে প্রয়োজন। তুমি আমার সাথে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। ইউ কাম উইথ মি, তুমি আমার সাথে এসো। আমরা ঘুরতে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল গো ফর আ ওয়াক। এখানে উই অর্থ আমরা, গো অর্থ যাব, ফর আ ওয়াক অর্থ ঘুরতে বা একটু হাঁটতে বোঝায়। উই উইল গো ফর আ ওয়াক, আমরা ঘুরতে যাব।